5 বছরেও ব্রিজের কাজ শেষ না হওয়ায় ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। আপাতত বন্ধ আছে অর্ধসমাপ্ত কাজ। ময়মনসিংহ জেলার রিপোর্টার শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফুলবাড়িয়া উপজেলার আখিলা নদীর রাঙামাটিয়া খালের উপর ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের ডিসেম্বরে। 3 কোটি 39 লাখ টাকা খরচে 1 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। 60 ভাগ কাজ শেষ করে উধাও হয়ে গিয়েছে ঠিকাদার। ওই পথে সাময়িক চলাচলের জন্য কাঠের যে বিকল্প সেতু তৈরি করা হয়েছিল তার অবস্থা এতদিনে নাজুক হয়ে পড়েছে। মুমূর্ষু রোগী ও পণ্য পরিবহনে তৈরি হয়েছে ঝুঁকি। এই ব্রিজের ফলে তো ব্রিজ করছে, এইটা ব্রিজ হয়ে গেছে গা, মানুষ চলাচল করে। আমরা মনে করেন দিনে এনটা চলাচল করা হয় না, আঙ্গার 3-4 মাইল ঘুরে যাওয়ার লাগে মালটা লইয়া। এই ব্রিজে কাজ কাম বন্ধ রাখাতে আমাদের অনেক অসুবিধা। আমি এই বেকারি মাল সেল দেই, আমার ওই পারে গাড়ি রেখে এই পারে আমার মাল ডেলিভারি দিতে হয় মাথায় করে নিয়ে, কাঁধে করে নিয়ে। ফুলবাড়িয়া হসপিটালে রুগী আনা নেওয়ার জন্য এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রিজটাতে রুগী না নিয়ে কমপক্ষে 5-7 কিলোমিটার ঘুরিয়া যাইতে হয়। অনেক রোড মহিষা খাইতেছে, হ্যাঁ, যার জন্য এই ক্ষতি হইতেছে অনেক কিছু। উপজেলা এলজিইডি বলছে আগের ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে। কাজ শেষ করতে নতুন করে দরপত্র আহ্বানের কথাও জানিয়েছে তারা। চুক্তি বাতিল করে কাজটি পুনরায় করা প্রয়োজন, আমি এরকম মতামত ব্যক্ত করেছি, প্রস্তাব দিয়েছি। অ্যাকশন স্যার আমার সাথে একই মত প্রকাশ করতেছে। আসলে এই ঠিকাদারের পক্ষে কাজ করা সম্ভব হবে না বা শেষ করা সম্ভব হবে না। তো এখন স্যার সেই লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নেবেন। ব্রিজটি নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুই পারের প্রায় 2.5 কিলোমিটার সংযোগ সড়ক পাকা করা যাচ্ছে না। এতে বর্ষায় ওই পথে ভোগান্তি আরও বাড়ে। মাছরাঙা নিউজ ডেস্ক।